সবচাইতে বেশি আবাদত করে সিনেমার মানুষ। সেজদায় যে পয়রা রইছে এটিএম ভাই সেজদার তার ওঠে না। আল্লাহ ভক্ত লোক আমরা ভাই, সিনেমার লোক আমরা। এই দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী, ওই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী। দমটা পুরাই গেলে গা পুচ্চুর দিয়ে আপনি যাইবেন গা। আল্লাহ ভক্ত লোক আপনি দেখেন, এটিএম ভাই, রাজীব সাহেব সবাই কিন্তু নামাজি লোক, মিশা ভাই নামাজি লোক। আমি কিন্তু নামাজ পড়ি, শুটিং না থাকলে নামাজটা পড়ার চেষ্টা করি। দেখেন এই দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী, ওই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী। তারপরে আপনি যতটুক আমল নিয়ে যাবেন আল্লাহর কাছে বাঁচবেন, আর আমল না লয়ে যাবেন আপনার মতো মানুষের দুঃখের আর শেষ নাই, আর আযাবের কোনো শেষ নাই। আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন। চেষ্টা করি যে আল্লাহর ইবাদত করার জন্য, নিজে বাঁচার লেগে কিন্তু দিক নির্দেশনা দিয়া দিছে। তুমি খারাপ পথে গেলে খারাপ পথ, ভালো পথে গেলে ভালো পথ। অতএব আমরা চেষ্টা করি ভাই, মানুষ যে বলে যে আমরা সিনেমার মানুষ, সিনেমায় অভিনয় করি দেখা আমরা নামাজ পড়ি না, রোজা থাকি না। এই যে আস্তে আস্তে রমজান মাস, আল্লাহ যদি বাঁচায় রাখে, দেখেন 30টা রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি আল্লাহ সুস্থ শরীরে সুস্থভাবে বাঁচায় রাখে, আমি নামাজ কাজা করি না। কাজা হইলো নামাজ পড়া ফেলাই। অনেক সময় নামাজ পড়া হয় না, কিন্তু আল্লাহ ভক্ত লোক আমরা ভাই, সিনেমার লোক আমরা। আল্লাহ ভক্ত। আপনি নামাজ পড়েন না? আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, সবাই নামাজ পড়ি। নামাজের জবাব দিতে হবে ভাই, এই জবাবের কোনো আপনার নাই। এই যে কাকন ভাই কন, তারপর ডন ভাই কন, এরা সবাই কিন্তু নামাজ পড়ে। শুটিংটা শেষ হলে নামাজটা পড়ে। কাঞ্চন ভাই, মিশা ভাই, এরা সবাই নামাজ পড়ে। এটিএম বাইরে দেখছি কি আমি যেমন জামাই তেমন বউ ছবি শুটিং করতেছি, এটিএম বাইরে বিচার পাওয়া যাইতেছে না। এটিএম ভাই কই ছবির ডাইরেক্টর উত্তম আকাশ, উত্তম দা, নিরঞ্জন দা, আমরা সবাই বিচাইতাছি। খাস নাই না শুটিং করতেছি, দেখি সেজদায় যে পয়রা রইছে এটিএম ভাই সেজদার তার ওঠে না। মিনিমাম আপনার আধা ঘন্টা সে সেজদায় পয়রা রইছে। সে অনেক আল্লাহ ভক্ত লোক ছিল এটিএম ভাই। আল্লাহ তার বেহেশতে নসিব করুক। আমি তার সাথে 3-4টা ছবিতে অভিনয় করছি। আপনি ফরিদি ভাই বলেন, সবাই কিন্তু নামাজি লোক ভাই। নামাজের কোনো ভাই বিকল্প নাই ভাই। বাঁচতে হইলে নামাজ পড়তে হইব, আল্লাহরে ভয় পাইতে হবে। আল্লাহ হাজির নাজির, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু নিকটে। আপনি খেয়াল রাখতে হইবে না। দমটা পুরাই গেলে গা পুচ্চুর দিয়ে আপনি যাইবেন গা, কিছুই থাকবো না, আশা থাকবো।